আজ বৃহস্পতিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে আর পুজোটাও করে নিয়েছি। এখন দেখো শাকটা বাজিয়ে নিচ্ছি। এখন বাজে সকাল 7টা। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। সকালবেলা একটু ধুনো দিয়ে দিলাম, যেহেতু বৃহস্পতিবার সেই জন্য। আর ঘরের মধ্যেটা এখন দিয়ে দিচ্ছি, তারপর আমি বাইরেটা দিয়ে দেব। তো ঘরটা তোমার দেওয়া হয়ে গেল, দেখো আমি বাইরেটাও দিয়ে দিচ্ছি। আর সকলেই এখন এই সবে উঠেছে। এদিক থেকে আমার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যেটা আমি রোজ বলি সেটাই বলছি। ভিডিওটা আমার ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে দেখো। এদিক থেকে দেখো আমার ধুনো দেওয়া হয়ে গেছিলো আর চাটাও করে নিয়েছিলাম, সবাইকে চা দিয়ে দিয়েছি। এখন নিজের জন্য এক কাপ চা নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু মাম দেখাচ্ছে, আমি দেখাইনি, কারণ আমি ক্যামেরাটা ধরেছিলাম, ওই হাত দিয়ে দেখাচ্ছিল। তো যাই হোক ভাতটা বসিয়ে দিয়েছিলাম উনুনে, আর ভাতটা আমার হয়ে গেছে। আর এদিক থেকে দেখো তরকারিটা করে নিচ্ছি। আজকে যেন একটু তাড়াতাড়ি রয়েছে, কারণ আজকে বৃহস্পতিবার, তার উপরে মহালয়া ছিল তার আগের দিন। সেই জন্য তো তোমাদের দাদাভাই বাড়িতে ছিল ছুটিতে, আর আজকে যাবে ডিউটিতে, তাই তাড়াতাড়ি সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি। আগে ঠাকুরের সমস্ত পুজো করে আর এখন রান্না বসিয়ে দিয়েছি, তো সেই জন্য একটু তাড়াতাড়িও আছে। আর দেখো পরের ছেলের জন্যই আমার সকাল থেকে উঠে ছুটো দৌড়ি, রান্না করা, তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে দেয়া, হাতের সামনে রেখে দেয়া, এই সমস্ত তো করেই চলেছি সকাল থেকে। তো দেখো কথায় কথায় আমার রান্নার বান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। আর কি বলতো, এই পরের ছেলেটাই হলো আমার আপনজন, আর একেই আমি আপন করে নিয়েছি, কারণ সেই আমার স্বামী আজকে। আর ওর সঙ্গেই আমাকে সারাটা জীবন থাকতে হবে, যেহেতু 7 পাকে ঘুরেছি সেই জন্য। আর আপন করে চলে এসেছি ওর জন্যই তো। আর নিজের লোকেদের পর করে দিয়ে পরকেই আপন করতে হয়েছে আমাকে। আর পর বলছি এই কারণেই, কারণ বাপের বাড়ি যাওয়া মানে কুটুমের মতো ঘুরতে যাওয়া। তো যাই হোক, আমাকে কেন সব মেয়েকেই এরকম করতে হয়। তো যাই হোক বন্ধুরা, দেখো কথায় কথায় আমার রান্না হয়ে গেছে। আর আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে একটু তরকারি হয়েছে, ঢ্যাঁড়সের তরকারি, তরুলি ভাজা আর একটু ওল ভাতে দিয়েছি। এদিক থেকে দেখো ডলু সোনার পাপা খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে, ও যাবে ডিউটিতে। আর 2 মেয়েকে তো টাটা করে দিল, দিয়েও বেরিয়ে যাচ্ছে। আর সকাল থেকে জানো সেই যা চা খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি, তো ভাবলাম তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই। তো আমিও খাবার নিয়ে নিয়েছি। আর মাম্মাম স্কুল থেকে চলে এসেছিল আর টিফিনে, তো ও আমার পাশটায় বসেছিল, তো ওকে আর নেওয়া হয়নি। আমি ভিডিওতে ওকে আর নিলাম না, কারণ ওই স্কুল থেকে সে খুব গরম হচ্ছিল বলে জামাটা খুলে ফেলেছিল, সেই জন্য আর নিইনি। তো যাই হোক, ও পাশে বসে ছিল না ভালো, তো ওকে একটু বকা দিচ্ছিলাম সেই জন্য। আর এদিক থেকে আমারও খাওয়া হয়ে গেছিলো, বাড়ির সবাইও খেয়ে নিয়েছিল, তারপরে আমি বাসন কটা ধুয়ে নিচ্ছিলাম। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমরা যারা নতুন বন্ধু হয়ে আমার ভিডিওটা আজকে দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভালো লাগে ভিডিওটা আমার একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য গো। প্রতিদিনই তোমাদেরকে রান্না, খাওয়া, নানা রকম কাজ এই সমস্তই শেয়ার করি, তো কি করব বলো, আমরা তো গৃহবধূ, মানে আমি তো গৃহবধূ, আর এছাড়াই কি দেখাবো। আমার ব্লগটা তো এটাই, যে আমি যা কিছু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যখন কোথাও ঘুরতে যাই সেই সমস্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে রোজকার কাজ কর্ম, এগুলোকেই একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখানো, রোজ যা করি, আজ কি করছি, কাল কি করছি, এই সমস্তগুলোকেই তোমাদেরকে দেখায়।
এর বেশি আর কি করব বলো। আর জানো, আগে রোজ এই একই রকম কাজ করতে করতে মাঝে মাঝে ভালো লাগতো না। আর এখন জানো, আর ওই মাঝে মাঝে ভালো লাগে না, আর মনটা খারাপ হয়ে যায়। কারণ যখন আমি ফোনটা খুলে দেখি যে সাবস্ক্রাইবার ভিউজার আমার বাড়ছে না, সে একই রকমই রয়েছে, তো আর ওই যেন বেশি মনটা খারাপ হয়ে যায়, কি জানি। আমাকে মনে হয় থেমেই যেতে হবে, আর ভালো লাগছে না। এইরকমভাবে ছোট বাচ্চা নিয়ে এত কাজের মধ্যে দিয়েও ব্লগ চালাচ্ছি, কিন্তু অবশেষে দেখি কোনোই লাভ হচ্ছে না আমার। মন তো আরোই ভেঙে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বললাম, মনের কথাই বলে দিলাম তোমাদেরকে। দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর এই যে গুছিয়ে এবার রেখে দেবো, জলটা ঝরতে দেবো। আর কড়াটা, প্রেসার কুকারটা জানো তো এখানে মাজবো না, যেহেতু বেসিনটা আমার ছোটো, নিচেটা তো জলে ভর্তি হয়ে যাবে, আর এটা আমি কলে গিয়েই মাজবো। তো যাই হোক দেখো, আমার ডালিয়া 2 প্যাকেট এনেছিল আমার ডুলিসোনার জন্য, মামামের জন্য, আর সেটাই আমি এখন রান্নাঘরের একটা এই যে টিপি ছিল ওর মধ্যেই আমি এখন ঢেলে দিচ্ছি। ডলু সোনা যেহেতু ঘুম থেকে উঠেছিল, তাই ও আমাকে ছাড়তেই চাইছিল না, তাই ওকে নিয়ে কাজ করতে আরম্ভ করে দিলাম। আর বিকেলবেলা মামামকে একটু ফল কেটে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আজ বাড়ছে না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে আমার ছোট্ট পরিবারের মিষ্টি সদস্য হয়ে থেকে যেও। আজ আসি গো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর কমেন্ট করতে ভুলো না। টাটা।